আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন কোনো ভিডিও পোস্ট করা হয় না, আসলে নিজের পার্সোনাল এবং প্রফেশনাল কাজের কারণে অনেক ব্যস্ত থাকতে হয়। আর ভিডিও অনেক করে রাখি, কিন্তু আসলে এডিট করার মতো আমার সময় থাকে না, কারণ প্রচুর ব্যস্ত থাকতে হয়। এরপর বাসায় এসে আবার অন্যান্য কাজ করে ব্যস্ততার কারণে আর সেগুলো করা হয় না। তারপর চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও কিছু মেক করার। তো আমি আসলে আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে এখানকার ট্রাফিক রুলস বা রোড সেফটি এগুলো নিয়ে। আসলে যদিও আমরা যারা বেশিরভাগ যারা প্রবাসে থাকি, তারা প্রবাসে থাকলেও সবসময় কিন্তু দেশের নিয়েই তাদের চিন্তা ভাবনা থাকে, বা বিভিন্ন রকম খোঁজ খবর রাখেন, অথবা খবর দেখি আমরা সবসময়, বা ফেসবুকে অনেক নিউজ ফিডে অনেক কিছুই দেখে থাকি। তো একটা বিষয় সবসময় খুব খারাপ লাগে, যেটা হচ্ছে আসলে প্রায় দেখি আমাদের দেশে অনেক বেশি সড়কে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথবা কেউ রাস্তা পারাপার হতে গিয়ে মারা যাচ্ছে গাড়ির সাথে লেগে, অথবা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যাচ্ছে। তো আসলে এমন একটা পরিস্থিতি আমাদের দেশে হয়ে আছে, আমরা আসলে রোড সেফটি সম্বন্ধে টোটালি কেউ কিছুই জানি না, যার কারণে আমাদের দেশে মৃত্যু হার রোডে অনেক বেশি প্রাণ আমাদের রোডে ঝরে যায়। যদি আমরা চেষ্টা করি, আমাদের সরকার বা আমাদের সংশ্লিষ্ট যে রোড ট্রান্সপোর্ট অথরিটি যারা আছে, তারা যদি সড়কের যে আইনগুলো রয়েছে তারা যদি ঠিকমতো সেগুলো বাস্তবায়ন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রোডের সেফটি অনেক ক্ষেত্রে নিয়ে আসা সম্ভব। আর মানুষের মধ্যেও কিন্তু জনসচেতনতা সৃষ্টি করতে হবে, অর্থাৎ বাচ্চাদেরকে ছোট বয়স থাকতে শিখাতে হবে কিভাবে রাস্তা চলাচল করতে হয়, কিভাবে রাস্তা পারাপার হতে হয়, এবং রাস্তার বিভিন্ন ধরনের সতর্কতা সংকেত এগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তো চলুন, আমি আপনাদেরকে আসলে একটি পর্বে সম্ভব না, দেখি আমি চেষ্টা করবো, হয়তো কয়েকটি পর্ব হতে পারে। আমার সাথে রাস্তায় আপনারা দেখতে থাকুন ইউরোপের রাস্তাঘাটে কিভাবে মানুষ চলাচল করে এবং গাড়িগুলো কিভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলাচল করে। তারপরে রোডের বিভিন্ন সাইন, এগুলো আপনারা বুঝবেন বা এগুলো সম্বন্ধে একটা আইডিয়া হবে। যদিও আমাদের দেশে আসলে এত কিছু এগুলো কেউ মেনটেন করে না বা করতে চায় না বা জানেও না, আসলে মেইন কথা। তো হয়তো চেষ্টা করলে সবাই আস্তে আস্তে যদি সচেতন হয়, হয়তো সেক্ষেত্রে সড়কে কিছুটা নিরাপদভাবে আপনারা চলাচল করতে পারবেন। এবং আমি আশা করি যে মানুষ যেন অন্তত সড়কে যখন বের হয় খুব সাবধানে চলাচল করে, এবং নিজের ভুলের কারণে নিজের জীবন এবং অন্য আরো মানুষের জীবন যেন নষ্ট না হয় সেদিকে যেন খেয়াল রাখে। তো তাহলে চলুন আমরা রাস্তায় বেরিয়ে পড়ি এবং দেখি এখানকার নিয়মকানুনগুলো। একই নিয়মকানুন সারা বিশ্বে পরিচালিত হয়, তো সেই ক্ষেত্রে জাস্ট এটা হচ্ছে মিলিয়ে দেখা বা শিখা। আর চলতে চলতে ইউরোপের রাস্তাঘাটগুলো দেখুন, ভালো লাগবে আপনাদের কাছেও, এবং কিছু রোড সেফটি সম্বন্ধে আপনাদের ধারণা হবে। রাস্তায় নামার আগে সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যাত্রী পারাপার। এই যে দেখুন, সামনে একটা জেব্রা ক্রসিং একজন লোক পার হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট, যারা গাড়ি ড্রাইভ করবেন, সেটা বিশ্বের যে কোনো দেশেই হোক, জেব্রা ক্রসিং আপনাকে মেনটেন করে গাড়ি ড্রাইভ করতে হবে। সেখানে যদি কোনো সিগন্যাল না থাকে তাহলে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে, এবং আপনাকে যাত্রী পারাপারে আগে সুযোগ দিতে হবে। তারপরে আপনি আপনার গন্তব্যে আবার রওনা দিতে পারবেন, অর্থাৎ রাস্তায় আপনি আবার গাড়ি চালাতে পারবেন। এই ভিডিওটা দেখে বা রোড রুলস সাইনগুলো সম্বন্ধে আপনারা যখন দেখবেন, তখন বুঝতে পারবেন যে বাংলাদেশে কেন এত অ্যাক্সিডেন্ট হয় রোডে। যেহেতু আমরা কোনো ট্রাফিক রুলস বা কোনো কিছুই মেনটেন করি না কখনোই, বা আমরা জানলেও সেগুলো মানতে চাই না। আবার অনেক রুলস রেগুলেশন রয়েছে যেগুলো আমাদের দেশে কোনো রকম আমি দেখিনি। যেমন ইউরোপে যখন আমি প্রথম এখানে গাড়ি চালাতে আসছি, যখন প্রথম দিকে, তখন আমি ভাবছিলাম যে এখানে আসলে গাড়ি চালাতে পারবো কিনা, কারণ এত ট্রাফিক রুলস এখানে মেনটেন করে সবাই। তো এসব রুলস সম্বন্ধে আমরা কেউই আগে থেকে কখনোই আমরা জানতাম না যে আসলে এই রুলস গুলো কি, বা এটা এই সাইনটার মিনিংটা কি। তো এগুলো অনেক কিছুই আমরা জানি না, যেহেতু আমাদের ওখানে যে ট্রাফিক যারা ড্রাইভিং শেখায় ওই স্কুলগুলোতে কখনোই এগুলো নিয়ে ভালো করে শেখানো হয় না। যদিও একটা মানে নামকা ওয়াস্তে একটা তারা বই দিয়ে দেয় যে এই ধরনের ট্রাফিক রোড সাইনগুলোর এই মিনিং, কিন্তু এটার যে বাস্তবিক কি উদাহরণ, এটার কোনো ব্যবহার আমাদের দেশে নাই। তো যার কারণে আমরা অনেক ট্রাফিক রুলস সম্বন্ধে জানি না, বা অনেক রোড সাইনের কি মিনিং সেটাই জানি না। সাধারণত এসব দেশে যারা ড্রাইভিং শিখে, তারা এই সমস্ত রুলস গুলো এবং এই সমস্ত রোড সাইন গুলো ভালো করে তারা শিখে বুঝে তারপরে রাস্তায় গাড়ি চালাতে নামে, এবং অনেক ট্রায়াল দেওয়ার পরে তারপরে রাস্তায় তাদেরকে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয়। এবং পরীক্ষা তো অবশ্যই পাস করা লাগে, এবং সেটা সবাই জানে যে বাইরে পরীক্ষা দিয়ে যারা বাইরের দেশে লাইসেন্স নেয় তারাই জানে যে কত কঠিন
বা কত দুরূহ ব্যাপার তারা যারা একমাত্র বাইরে পরীক্ষা দিয়ে লাইসেন্স নেয় তারাই জানে সেটা। আমি এখন যে রাস্তাটি যাচ্ছি সেটা হচ্ছে একটা রাউন্ড অ্যাবাউট বলে এখানে ইংলিশে, বা এখানে পর্তুগিজ ভাষায় রোতুন্দা বলে এটাকে। তো রাউন্ড অ্যাবাউট পার হয়ে আসলাম। রাউন্ড অ্যাবাউট গুলোতে হচ্ছে মূলত ইন্টারসেকশন গুলো, অর্থাৎ কোনো গাড়ি ডান দিক থেকে এসে বাম দিকে যাবে বা বাম দিক থেকে এসে ডান দিকে যাবে, এই ধরনের ইন্টারসেকশন গুলো রাউন্ড অ্যাবাউটে এসে হয়ে থাকে। এখানে কোনো সিগন্যাল থাকে না ম্যাক্সিমামই। এই যে সামনে একটি রেড সিগন্যাল দেখলেন এবং একজন যাত্রী পার হয়ে গেল, সে হচ্ছে একটা সুইচ এখানে অন করার সাথে সাথে কিছুক্ষণ পরেই রাস্তা রেড সিগন্যাল জ্বলল এবং তারপর সে সেফলি রাস্তাটা পার হয়ে গেল। কারণ এটা খুবই ব্যস্ত একটা রোড, যার কারণে এই ধরনের ব্যস্ত রাস্তায় বাতির সিস্টেম দেওয়া থাকে। যেহেতু সবসময় এখানে মানুষ থাকে না, তাই সুইচ সিস্টেম দেওয়া, অর্থাৎ যখন দরকার হবে তখন সুইচ টিপলেই আপনার রেড সিগন্যাল জ্বলবে এবং গাড়িগুলো অফ হয়ে যাবে। সামনে আরেকটা গোলচক্কর রয়েছে এবং গোলচক্কর থেকে কোন দিকে যাবেন তার একটা সিগন্যাল এখানে ডান পাশে দেওয়াই আছে, অর্থাৎ কোন রোডটা কোন দিকে গেল। আমি ফার্স্ট এক্সিট, এই ধরনের গোলচক্কর পার হতে এক্সিট গুলো বলা হয় সাধারণত। এবং ফার্স্ট এক্সিট পার হওয়ার সময় আমাকে অবশ্যই বাম দিকের গাড়ি দেখতে হবে যে আসলে গাড়ি কোন দিক থেকে আসছে। তো আমি দেখলাম হ্যাঁ বাম দিক থেকে গাড়ি এখন ক্লিয়ার, আমি এখন গোলচক্কর পার হবো। এই যে গোলচক্কর পার হয়ে আমি আবার এই লাইনে ঢুকে গেলাম। আর আমি যদি এই লাইন চেঞ্জ করি অবশ্যই আমাকে ইন্ডিকেটর লাইট দিতে হবে। আমি ইন্ডিকেটর সাইন দিয়ে আমি লাইন চেঞ্জ করে নিলাম। লাইন চেঞ্জ করে আমি ফার্স্ট লেন হলাম, অর্থাৎ এই লাইনটা একটু স্পিডি। মানে আপনি যদি, যেহেতু এটা ইউরোপের দেশ, এখানে বা রাস্তার ডান দিকে গাড়ি চলে, সেহেতু বাম দিকের লাইনগুলো হচ্ছে সবচেয়ে দ্রুতগামী লেন, আর ডান দিকে যে লেনগুলো থাকবে ওগুলো হচ্ছে একটু স্লো। কেউ যদি ওভারটেক করতে হয় অবশ্যই তাকে বাম দিকের লেনে এসে উঠতে হবে। তো আমি এত স্পিডে যাবো না, আমি আস্তে আস্তে আবার ইন্ডিকেটর দিয়ে আমি তার পাশের লেনে চলে আসলাম। অর্থাৎ কেউ যদি আমার আগে যেতে চায় সে বাম দিক দিয়ে আমাকে ওভারটেক করে চলে যেতে পারে। এই ধরনের হাইওয়েতে সাধারণত ওভারটেক করার জন্য 2-3 লেন দেওয়া থাকে, যার কারণে এখানে মানুষ খুব ইজিলি এক লেন থেকে আরেক লেন পরিবর্তন করে এবং যার যেরকম স্পিড সে ওরকম স্পিড অনুযায়ী লেনে থাকতে পারে। প্রত্যেকটা রোডের পাশে আপনারা সাইনবোর্ড দেখতে পাবেন, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি সামনে। প্রত্যেকটা রোডে কত স্পিডে আপনার গাড়ি চলবে সব ধরনের লিমিটেশন কিন্তু দেওয়া থাকে এবং মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো মেনটেন করে, নাহলে আপনার দুর্ঘটনা এড়ানো খুবই মুশকিল। এই যে এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন পথচারী পারাপার এবং সামনে একটি রাউন্ড অ্যাবাউটের চিহ্ন। তার মানে এই যে সামনেই একটা রাউন্ড অ্যাবাউট আছে আর প্লাস হচ্ছে এখানে যে পথচারী পারাপারের একটা সাইন। এইসব ক্ষেত্রে পথচারী পারাপারের সাইন খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন গাড়ি চালাবেন আপনার ফার্স্ট কনসেন্ট্রেশন থাকবে এই ধরনের যদি জেব্রা ক্রসিং থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোনো মানুষ রাস্তা পার হতে চাচ্ছে কিনা। অর্থাৎ এখানে কিন্তু কোনো সিগন্যাল লাইট দেওয়া নাই, এখানে প্রায়োরিটি হচ্ছে পথচারী আগে, গাড়ি না। এখানে পথচারী হচ্ছে আগে প্রায়োরিটি। সব ধরনের জেব্রা ক্রসিং, এ যে এখানে একটা জেব্রা ক্রসিং আছে, এখানে অলরেডি জেব্রা ক্রসিং এর সাথে স্পিড বাম্প দেওয়া আছে, অর্থাৎ স্লো হয়ে যেতে হবে। আর যেগুলোতে স্পিড বাম্প দেওয়া থাকে সেগুলো কালার এই ধরনের করা থাকে, দাবা ঘরের মতো ছকছক করা থাকে। আর যেগুলোতে এই যে স্পিড, এটাতে দাবা ঘর করা, আর এই স্পিড ব্রেকারটা এখানে যে পথচারী পারবে এটাতে জেব্রা ক্রসিং অনলি, এখানে কোনো দাবা ঘরের মতো করা নাই, তার মানে ওখানে কোনো বাম্প নেই, স্পিড বাম্প। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের পর্ব। আমি পরে আরো অন্যান্য পর্বে আপনাদেরকে আরো রোডের আরো বিভিন্ন ধরনের রোড সেফটি এবং সাইনবোর্ডগুলো সম্বন্ধে জানাবো এবং কিভাবে রাস্তা চলাচল করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লেগেছে। আর যদি কোনো উপকারে আপনাদের এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছেন এবং প্রতিদিনই অনেকে নতুন নতুন করে সাবস্ক্রাইব হচ্ছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তো এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।